আমার হাতের বাম পাশে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এতটুকু জায়গা আমি আমার কবুতরের লফটটা করার পেছনে আমি খরচ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। বিগত প্রায় অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, আজকে হঠাৎ করে একটা ভিডিও দিলাম। আর আজকে হচ্ছে রবিবার, আমার অফিস অলরেডি অফ ডে আজকে, এবং এই জন্য চিন্তা করলাম আজকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়েই দিই। যেহেতু অপেক্ষার পালা প্রায় শেষ হইতেছে এবং আমি অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করতেছিলাম কিভাবে কি করব, তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করেই দিই। আপনারা জানেন যে আমি কবুতর জগতে ছিলাম এবং কবুতর নিয়ে আমার ভালো কিছু চিন্তা ভাবনা ছিল, কবুতর পালতেছিলাম একটা সময়। তো সেখান থেকে হঠাৎ করে সরে আসার পরে জব সেক্টরে ঢোকা, জব করতেছিলাম। তো তারপরে মনে করেন যে কবুতর থেকে সরে আসার পর অনেকে আমাকে অনেকভাবে আজ করতেছিলেন, আমার মেসেঞ্জার বলেন, আমার হোয়াটসঅ্যাপ বলেন, ইভেন আমার টিকটক আইডি বলেন, সব জায়গায় এসে অনেকে মেসেজ করছিলাম যে ভাইয়া আপনি আবার কবুতর পালন করেন, আপনি আবার শুরু করেন। তো আসলে আমি আপনাদেরকে একটা কথাই বলতেছিলাম যে ভাইয়া আমি একটু নিজেকে গুছাইতেছি, একটু ডিফারেন্ট ভাবে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। তো যে কারণে চিন্তা করতেছিলাম যে করব কি করব না। তো পরবর্তীতে আমার প্রায় জব সেক্টরে ঢোকার পরে, কবুতর থেকে সরে আসার পরে প্রায় সবকিছু মিলিয়ে 6 থেকে 7 মাস হয়ে গেছে অলরেডি। তো 7 মাস পরে এসে আমি একটা ডিসিশনে আসছি যে আমি আবার কবুতর পালন শুরু করব, এবং আপনাদের রিকোয়েস্টে, আপনাদের সকলের রিকোয়েস্টে আমি আবার কবুতর পালন শুরু করব। আমার আশেপাশে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাসার একটা অংশ, এবং এই সাইডটাতে আমাদের গাছপালাগুলো থাকে, এবং এই সাইডটাতে খুবই একটা খোলা একটা স্পেস, এবং এইখানে বসে আমরা মাঝে মধ্যে আড্ডা দিই সবাই মিলে। সো যেখানে বিষয়টা হচ্ছে, এখানে আমার গাছপালাগুলো সব থেকে বেশি, এখানে হচ্ছে আমার বাবার গাছের প্রতি শখ বেশি। এখানে হচ্ছে আজ হচ্ছে আমাদের লেবু গাছ আছে, এখানে আমাদের আরো ডালিম গাছ আছে, ফুলের গাছ আছে। মানে গাছের প্রতি আব্বুর একটা আলাদা ধরনের নেশা আছে, যে কারণে গাছটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের বাসায়। তো গাছের প্রতি নেশাটা থাকাই উচিত, কারণ ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আমরা সকলেই জানি। তো সেই গরমের কারণে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, অক্সিজেনের অভাবে ভুগতেছি। তো যেই কারণে আমাদের গাছটা কিন্তু এখন সব থেকে বেশি ভূমিকা রাখে। তো আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো সবাইকে, যতটুকু পারবেন গাছ লাগাবেন, গাছকে পরিচর্যা করবেন, গাছকে ঠিক মতো ভালো থাকতে দিবেন। গতকালকে রাতে আমরা মূলত আমাদের এই জায়গাটা ক্লিন করি, আমি আর আমার আব্বু। যদিও আমি অফিস থেকে আসার পরে দেখছি আব্বু ম্যাক্সিমাম কাজ করে ফেলছে, তো তারপরে দেখি যে আমরা দুইজন মিলে আমাদের এই যে গাছের ড্রামগুলো দেখতেছেন প্রচন্ড হেভি, এবং এগুলাকে সরাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এগুলাকে রাতের বেলা আমরা দুইজন একসাথে নিজেরা সরাইছি। এই আব্বু আমার ছাড়া একা একা পুরাটা করলা, কেমন লাগতেছে তোমার এই গরমের মধ্যে? হ্যাঁ, জান বেড়ে গেছি। তো সরানোর পরে এখন আমাদের যে প্ল্যানটা, সেটা হচ্ছে আমার হাতের বাম পাশে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এতটুকু জায়গা আমি আমার কবুতরের লফটটা করার পেছনে আমি খরচ করব। এই জায়গাটুকুই আমি লফটটা করবো, এবং গাছগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য গাছগুলোকে আমি মিনিমাইজ করে এক সাইডে রাখছি। যে কারণে কি হচ্ছে, আমার গাছগুলোও ভালো থাকবে, এবং আমি আমার সাইডে আমার কবুতর রিটাও করতে পারবো। একটা ন্যাচারাল পরিবেশ হবে, খুব সুন্দর হবে, সবকিছু হবে। আপনারা আস্তে আস্তে সবকিছু দেখতে পারবেন। আমি গতকালকে মিস্ত্রি আসছিল, তাদের সাথে কথা বলছি কিভাবে কি করবে না করবে, কিভাবে কি কষ্ট যাবে, কত কষ্ট যাবে, সবকিছু নিজেরা খোঁজ খবর নিয়ে এবং মাপজোক করে আমরা একটা বাজেটে আসছি, এবং সেই বাজেটে আমরা কাজ শুরু করবো। আলহামদুলিল্লাহ নিজস্ব অর্থায়নে আমি এই লফটটা করতেছি। আলহামদুলিল্লাহ যত কিছু খরচ হবে নিজস্ব অর্থায়নে করতেছি, এবং এই জিনিসটা আমার কাছে একটু প্রাউড ফিল লাগতেছে যে নিজের টাকায় আমি করতেছি লফট। আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত। আমরা যারা কবুতর পালন করি বা কবুতর পালন শুরু করতে যাচ্ছি, আমরা কি করে আমাদের বাবা মার কাছে চাই। এখন অনেকের সামর্থ্য না থাকতে পারে, এই জন্য সে চায়, একটা শখ থাকতে পারে। বাট একটা জিনিস কি, শখ জিনিসটা যখন আপনি নিজস্ব টাকায় আপনি পূরণ করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার সেই শখের প্রতি আপনার এতটা আগ্রহ থাকবে, এবং সেই শখটা পূরণ করার পরে আপনার এতটা ভালো লাগবে, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে আপনার কাছে এত ভালো লাগতেছে। দেখেন আমি ইভেন সবকিছু নিজেই করার চেষ্টা করতেছি। তো নিজে করলে সেটার প্রতি আমার আলাদা ভালোবাসা, এবং আমার শখটা সুন্দরভাবে আমি পালন করতে পারবো। বাহিরে এত পরিমাণে গরম যে আমি বাইরে বসে কথাই বলতে পারতেছিলাম না, যে কারণে একটু ভিতরে চলে আসছি। আর এখন গরমটা এত পরিমাণে বেশি, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা, যা প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ অবশ্যই এই গরমের মধ্যে বাইরে বেশি সময় স্টে করবেন না, কারণ খুবই খারাপ একটা সময় যেতেছে। অনেকে ডিহাইড্রেশন প্রবলেমে বেশি ভুগতেছেন, কারো শ্বাসকষ্টের প্রবলেম হইতেছে, কারো ঠান্ডা লাগতেছে, জ্বর লাগতেছে। এই জিনিসটা খুবই অহরহ ঘটতেছে, আমাদের বাসাতেও ঘটে, সবার বাসায় ঘটতেছে। সেই জন্য আমরা চেষ্টা করবো আমরা ঘরের ভিতরে থাকার জন্য, এবং চেষ্টা করবো যাতে আমরা একটু বেশি বেশি হেলদি খাবার খাওয়ার জন্য, একটু বেশি বেশি ভিটামিন সি খাওয়ার জন্য। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের সাথে শেয়ার করলাম। আর যাদের কবুতর এখন আলহামদুলিল্লাহ পালতেছেন, তারা চেষ্টা করুন কবুতরকে এখন লেবু পানিটা বেশি খাওয়াই দেয়, কারণ ভিটামিন সি বেশি দরকার, এটা আপনারা সবাই জানেন। আমার কবুতর পালন শুরু করার আগে যে জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন, নাম্বার 1 হচ্ছে লফট তৈরি করা, নাম্বার 2 হচ্ছে আমার কবুতর কালেকশন করা। সো কবুতর কালেকশন করার আগে আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কবুতর থাকার যে বাসস্থানটা, অর্থাৎ হচ্ছে
খাঁচা হোক বা ধাপড়ি হোক, যে জিনিসটা করা সেটা করবো। এগুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সো প্রথমত আমার যে কাজটা করতে হবে, খুব রিসেন্ট আমার লফট তৈরি করতে, এবং লফট তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্ট গুলো লাগে, যেমন হচ্ছে আপনার ইট বালু সিমেন্ট কিংবা আপনার হচ্ছে আর অন্যান্য জিনিস যেগুলো লাগে, উপরে চাল বা যেটাই হোক, এগুলো নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে, কি করতেছি না করতেছি। তারপর আমার লাগবে যেটা হচ্ছে কবুতর কালেকশন করা। কবুতর কালেকশন নিয়ে চিন্তা করা যাবে না, কবুতর কালেকশন ইনশাল্লাহ হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, অনেকে কোয়েশ্চেন করে যাবে আপনি কেমন কবুতর পালন করবেন, গিরিবাজ পালন করবেন কিনা। সো আপাতত আমার প্ল্যান যেটা আমার মাথায় ঘুরতেছে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমার রেসার কবুতর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, এবং রেসার কবুতর নিয়ে আমার বেশি আগ্রহ। সো যে কারণে আমি চিন্তা করতেছি যে রেসার পালন করার জন্য, কারণ রেসার কবুতর আমার সব থেকে বেশি ভালো লাগে। আসলে আপনি বলতে পারেন যে ভাবনা তুমি গিরিবাজ পালছেন, এখন কেন রেসার পালবেন? আসলে আমি তো পালন করছি কবুতর, আমি গিরিবাজ পালন করছি না রেসার পালন করছি, এই ধরনের চিন্তা ভাবনা মানে। আমি রেসার পালতে পারি, আমি চাইলে ফেন্সি পালতে পারি, আমি চাইলে গিরিবাজ পালতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার পছন্দ মতো। রেসার পালন করবো এই কারণে, কারণ রেসার প্রতি আমার আলাদা ভালোবাসা আছে, তো যে কারণে আমি রেসারটা পালন। তো কবুতর কালেকশন গেল, এর মধ্যে আপনারা যদি কেউ আমাকে কবুতর গিফট করতে চান, নতুন পালন শুরু করবো, অবশ্যই গিফট করতে পারেন, আমি মাইন্ড করবো না। যাই হোক, সিরিয়াসলি নিয়েন না। এখন কবুতর কালেকশন, দেন হচ্ছে আমার যে জিনিসটা করতে হবে, কবুতর সেট আপ করতে হবে। তারপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লবটাকে 100% এমন ভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে কবুতরের জন্য ভালো থাকে, সেটা করতে হবে। দেন হচ্ছে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন খাঁচার জন্য, যেমন হচ্ছে মাটির থর, তারপর হচ্ছে আপনার খাবার বাটি, পানির বাটি, এগুলো কিনতে হবে। এগুলো সবকিছু ওকে করতে হবে, সবকিছু প্ল্যানিং আছে ইনশাল্লাহ। নেক্সট আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন ডে বাই ডে নতুন নতুন ভিডিও, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং কিভাবে আমি নিজস্ব টাকায় আমি এই ব্লগটা তৈরি করতেছি, কত টাকা কস্ট যাইতেছে, সবকিছু আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাই দিব। এবং এতে কি হবে, আপনারা যারা নতুন শুরু করবেন তারা ইন্সপায়ার হবে এবং নতুন ভাবে করতে পারেন। এবং আমার একটা রিকোয়েস্ট আপনাদের জন্য, যারা স্টুডেন্ট আছেন, যারা অল্প বয়স্ক আছেন, যারা হয়তো এখন এসএসসি দিবেন, কেউ এইচএসসি দিবেন, কিংবা কেউ ইউনিভার্সিটিতে আছেন, তো আপনারা যারা পালন শুরু করতে যাচ্ছেন, আপনারা কিভাবে করবেন না করবেন সবকিছুর জন্য আমি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে আমি করতেছি আপনারা যদি আমাকে ফলো করতে পারেন, ফলো করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সবকিছু ডিটেলসে দেখাই দিব। তো আজকে ভিডিও এখানে শেষ করব। এতক্ষণ আমার বকবক শোনার জন্য খুবই দুঃখিত আমি। আসলে বকবক করার দরকার ছিল, অনেকদিন যাবত আপনাদের সাথে এভাবে কথা বলা হয় না, যে কারণে আজকে এইভাবে এতগুলো কথা বললাম। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আগে যেভাবে করছেন এইভাবে আজকেও করবেন, এইভাবেও করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন। লফটের কাজ খুব শীঘ্রই শুরু হবে, যেমন আজকে আমি খাঁচা আনতে যাবো ইনশাল্লাহ। নেক্সট আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।